আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই তো পাচ্ছ আমি মাঠে আছি, এখন আমি মাঠে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ, মাঠে যাচ্ছি। মা, আমি, আব্বু, আমরা তিনজনে মাঠে যাচ্ছি। আজকে আমাদের সরিষা তোলা হচ্ছে, মানে সরিষা পেকে গেছে, মানে সরিষা গাছ পেকে গেছে, সরিষা পেকে গেছে, যাই হোক এরকমই তো কিছু বলে। তো সরিষা তুলছে আমাদের, মানে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। আর দিদি বাড়িতে আছে, দিদির শরীরটা একটু খারাপ, তো সেই জন্য দিদি বাড়িতে আছে, ও যাবে না। তো আমরা তিনজনে যাচ্ছি দেখতে, আর আমার সাথে তোমরাও চলো। তো এই প্রচণ্ড রোদ করছে, কি গরম, কি রোদ করছে, কত লোক দেখো মাঠে। এই সময়টা তো মাঠে আসলে না দারুণ লাগে। আর সব থেকে বড় কথা, আমার যখনই যেই সময় মাঠে আসি আমার দারুণ লাগে। মাঠে আসার কথা শুনলে আমি এক পায়ে রাজি, মানে সেভাবে তো মাঠে আসা হয় না, কিন্তু মাঠে আসার কথা শুনলে আমি এক পায়ে রাজি। এই যে অনেকেরই সরিষা তোলা হয়ে গেছে প্রায়, অনেকে তুলছে মাঠে, এই যে অনেকে তুলছে, আবার অনেকের হয়ে গেছে, কারো হয়নি। তো আমাদেরও তুলছে ওইদিকে একটু দূরে। তো চলো। আর আমরা আলু পোড়া করতে এসেছিলাম না, সে আমার ভাই, ভাগ্নি, বুনু সবাই মিলে আলু পোড়া যে করতে এসেছিলাম। তো ওই যে ওখানে, আর বলেছিলাম না নতুন একটা পুকুর খোঁড়া হচ্ছে, তো ওই যে প্রায় হয়ে গেছে পুকুরটা। তো এই যে চলে এসেছি, আমাদের এই সরিষা তুলছে দূরে, তোমরা হয়তো দেখতে পাবে না। আর ওরা না ক্যামেরাতে আসতে কমফোর্টেবল না, তো আমি সেভাবে দেখাতেও পারবো না। তো চলো আমিও একটু চেষ্টা করব, আমি একটু তুলবো আজকে সরিষা। ধান লাগিয়েছি, সরিষাও তুলবো। চলো, এই যেগুলো তুলেছে কিছুটা, আরও বাকি আছে। এই যে আমাদের মাঠ, কি সুন্দর তাই না? আর এখানে না, এই যে তাল গাছগুলোর এখানে একটা পাকা কুল গাছ, মানে একটা কুল গাছ ছিল আগে, অনেক দিন আগে, প্রায় যখন অনেক ছোট ছিলাম না, তখন আব্বু নিয়ে আসতো সে সাইকেলে করে, অনেক ছোটোতে। তো গাছটা এখন নেই, একটাই গাছ ছিল ওখানে। আর আমাদের বাড়ির পাশেও একটা গাছ ছিল, তো ওখানে আর নেই, গাছগুলো সব উল্টে গেছে, মানে উল্টে পড়ে গেছে ঝড়ে। আমাদের সরিষা তুলছে। তো আরও অনেকেই আমাদের সরিষা তুলছে, তো তারা ভিডিওতে আসতে কমফোর্টেবল না, তো তার প্রথমেই তো বললাম, তো ওদেরকে দেখানো আমার সম্ভব না। তো জানো তো এখানে না একটা বড় একটা পুকুর আছে। হ্যাঁ, তো চলো তোমাদের দেখ, এই যে সেই পুকুর। আগে না, কয়েক বছর আগে গাছটা ভেঙে গেছে। এখানে একটা বট গাছ ছিল, বিশাল বট গাছ ছিল একটা, এখানে খুব বড় একটা বট গাছ ছিল, আমাদেরই ছিল সেই বট গাছটা, এখানে ছিল। তো মানে যারা এখানে কাজ করতো, যাদের রোদ লাগতো, গরম লাগতো, তারা এখানে এসে মানে বট গাছের ছায়াতে এসে বসতো। তো চলো আমি একটু তোমাদের সরিষা তোলা দেখাই। আমি এখন সরিষা তুলবার, মাকে বলবো ক্যামেরাটা ধরো, আমি একটু সরিষা তুলি। কখনো তুলিনি। হ্যাঁ, সেই এক্সপার্ট, আমি ওদের সাথে তুলতেই পারছি না, সেই ভালো লাগছে, সেই লাগছে সরিষা তুলতে। মাটি নরম তো, মানে হাত দিতেই উঠে চলে আসছে। তো সরিষা তোলার পরে একটু পুকুর পাড়ের দিকে আসলাম, এখানে সবাই বসে আছে, আব্বু, চাচুরা সবাই বসে আছে এখানে, ছায়া হাওয়াতে বসে আছে সবাই। যে এদিকে অনেকেরই ধান লাগানো হচ্ছে, ধান লাগাচ্ছে, অনেকেই সরিষা তুলছে। এই যে আব্বু, চাচুরা সব বসে আছে এখানে। কি জঙ্গল, আফ্রিকার জঙ্গল। ওই যে ওই জায়গাতে প্রথমে তোমাদের দেখালাম যে ওখানে বটগাছ ছিল আমাদের, তো এখন এই বটগাছটা হয়েছে। তবু আমাদের বটগাছটা, ওই বটগাছটা বেশি বড় ছিল। আর এখানে মাচা করেছে, সবাই এসে বসে ছায়ের মধ্যে। তো তোমরা তো দেখলেই, ওরা সরিষা তুলছে, আমিও একটু ওদের সাথে সরিষা তুললাম। প্রচণ্ড রোদ করছে। হ্যাঁ, তো বাড়ি যাচ্ছে এখন, ওখানে থাকা সম্ভব না, এতটাই রোদ করছে, হাওয়াও করছে, কিন্তু বিশাল রোদ করছে, আমি তো থাকতে পারছি না। তো আব্বু, আম্মু আবার দেখলাম সরিষা তুলছে, তো এখন বাড়ি ফিরছি, আমরা বাড়ি যাচ্ছি। এত বড় ঘুমটা টেনেছি কারণ কিছু দেখতে পাচ্ছি না এমনি থেকে, এমনি মানে ঘুমটা না টানলে কিছুই দেখতে পাচ্ছি না, এত রোদ করছে। তো যাই হোক,
আমার সরিষা তোলা আর আমাদের মাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা।